দর্শক, এটি হচ্ছে গোরাশালের শীতলক্ষ্যা নদীর পাড়ের একটি দৃশ্য। নদীর পাড় জুড়ে পড়ে আছে কলকারখানার বিষাক্ত বজ্র, পলিথিন মিশ্রিত এসব ময়লা আবর্জনা অবাধে ফেলে রাখা হয়েছে নদীর পাড় জুড়ে। এ যেন দেখার কেউ নেই। আমাদের পলাশের শীতলক্ষ্যা নদীর পাড় জুড়ে অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে। অনেক কারখানাই নদীর জমি দখল করে নিয়েছে। একই সাথে সমানতালে নদী দূষণও মেতে উঠেছে তারা। নদী দূষণের জন্য অন্যতম দায়ী প্লাস্টিক, বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সবচেয়ে বেশি দূষণ করছে নদীকে। দূষণের কারণে নদী হারিয়েছে তার চিরচেনা রূপ। পাশাপাশি দখল আর ভরাটের কারণে কমে যাচ্ছে নদীর সংখ্যা ও পরিধি। একসময় আমাদের নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল নগর, বন্দর, শহর, গ্রাম, জেলেপাড়া, বাণিজ্যিক কেন্দ্র। বর্তমানে সেই চিত্র আছে কেবল কাগজ কলমে। বিষাক্ত এসব রাসায়নিক ও প্লাস্টিক ও পলিথিন দূষণে নদীগুলো ভয়ঙ্কর দুর্দশার সম্মুখীন হয়েছে। এতে নদীবর্তী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঙালির অন্তঃপ্রাণ সেই নদী আজ দখল দূষণে বিপন্ন হওয়া এসব নদী প্রাণ ফিরিয়ে আনতে সরকার থেকে নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করা হয়েছে। তবে শুধু জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা দিলেই হবে না, পরিবেশের দূষণকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে।